তো হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে বলবো যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনারা যে এনুমারেশন যে ফর্মটা আছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং যে নিচে যে আত্মীয়র ঘর আছে সেটা কিভাবে অ্যাডজাস্ট করবেন। তো সর্বপ্রথমে আপনাদের যে মহিলাদের ক্ষেত্রেও আবার পুরুষদের ক্ষেত্রে এটা আপনার নাম, প্রিন্ট সব কিছু সব ঠিকঠাক থাকবে। এখানে একটা নতুন পাসপোর্ট সাইজের ছবি বসাবেন, রঙিন। ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট বা একটু হালকা কালার হয় তাহলে খুব ভালো হয়। এবং নিজের জন্ম তারিখ নিজেটা পুরো লিখতেই হবে, যেটা ভোটার কার্ডে আছে সেই হিসাবে লিখতে হবে, এবং আধার নম্বরটা লিখতেই হবে। মোবাইল নম্বর লিখবেন, যেটা চালু আছে বর্তমানে সেটাই লিখবেন। বাবার নাম, এক্ষেত্রে কিন্তু বাবার নাম দিতে হবে। মহিলাদের ক্ষেত্রে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও এখানে বাবার নাম দিতে হবে, বাবার ভোটার কার্ডের নম্বর দিতে হবে। মায়ের ভোটার নাম দিতে হবে, এখানে মায়ের নাম বসাবেন, মায়ের বাবার নাম বসাবেন না, মায়ের ভোটার কার্ড বসাবেন, মায়ের নাম দেবেন, মায়ের ভোটার কার্ড নম্বর বসাবেন। এই জায়গা থেকে কিন্তু আপনাকে আপনার স্বামীর নাম বসাতে হবে। যেহেতু আপনি বিবাহিত মহিলা সেহেতু আপনাকে এখানে স্বামীর নাম বসাতে হবে, স্বামীর ভোটার কার্ড নম্বরটা এখানে দিতে হবে। এবার যদি আপনার 2002-এর লিস্টে নাম থাকে, বিবাহিত মহিলার ক্ষেত্রে যদি 2002-এর লিস্টে নাম থাকে, তাহলে কিন্তু এইখানে আপনাকে নিজের নাম বসাতে হবে, ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে যেটা 2002 সালে আছে। তারপরে কিন্তু এইখানে রিলেটিভের ক্ষেত্রে আপনাকে আপনার স্বামীর নাম বসাতে হবে। কারণ 2002 সালে যদি আপনি ভোট দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার স্বামীর নাম থাকে, স্বামীর ক্ষেত্রে যদি স্বামীর নাম থাকে, তাহলে আপনাকে এখানে স্বামীর নাম দিতে হবে। আর যদি বাবা থাকে তাহলে বাবার নাম দিতে হবে। এই কলম দুটোই মেন, এই ফ্যাক্টর যেটা দেখতে পাচ্ছেন এই দুটোই মেন ফ্যাক্টর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। যদি 2002 সালের লিস্টের নাম থেকে থাকে আর যদি সেখানে স্বামীর বাড়িতে থেকে থাকেন, তাহলে এখানে দেখবেন এখানে স্বামী লেখা থাকবে, আপনার নামের পাশে দেখবেন এখানে স্বামীর নাম লেখা থাকবে। বা যদি বাবার বাড়িতে থেকে করেন তাহলে বাবার নাম লেখা থাকবে। এই জায়গাটাতে টিক করে লিখতে হবে। এখানে সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি স্বামীর নাম দেন এই জায়গাতে, তাহলে আপনাকে এখানে সম্পর্কতে স্বামী লিখতে হবে। তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভা, এসবগুলো আপনাকে ঠিকঠাক লিখতে হবে। আর যদি 2002 সালে নাম না থেকে থাকে আপনার, তাহলে এখানে আপনাকে আপনার বাবার নাম দিতে হবে, বাবার ভোটার কার্ডের নম্বর দিতে হবে। হ্যাঁ, বাবার নাম মানে আপনার যে দাদু আছে সেই দাদুর নাম দিতে হবে। সম্পর্কটা কি, এখানে বাবার সঙ্গে ওনার সম্পর্কটা কি দাঁড়াচ্ছে সেটা এখানে পিতা দিবেন। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা, যে বিধানসভায় আপনি ভোট দিয়েছেন সেই বিধানসভার নম্বর বসাবেন, বুথ নম্বর বসাবেন, এবং কত নম্বর সিরিয়ালে আপনার 2002-এর লিস্টে নাম আছে আপনার বাবার, সেই নম্বরটা এখানে বসাতে হবে। তারপরে একটা কপি এখানে সই করে নেবেন। দুটো ফর্ম আপনাকে কিন্তু পরস্পর ফিল আপ করতে হবে, একই ছবি বসাতে হবে। তারপরে দুটো করে সই করে আপনি বিএলওর সাইন করে আপনার বাড়িতে একটা কপি রেখে দেবেন, একটা কপি আপনি বিএলওকে জমা দিয়ে দেবেন।